হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হলো কাতলা মাছ আলু আর উচ্ছে দিয়ে পাতলা ঝোল। এখন গরমকাল, আর গরমে কিন্তু এই রকমভাবে রান্না করলে মাছের ঝোল দারুণ লাগে কিন্তু ভাতের সাথে খেতে। তো চলো আর কথা না বলে দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আলু আর উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি, আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন আর জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা আমি বেটে নিয়েছি। আর এখানে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো ভেজে নিই। কাতলা মাছগুলোকে বেশ একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নেব। মাছ আমি একটু বেশি ভাজি, আপনারা যদি একটু কম ভাজা পছন্দ করেন তাহলে কিন্তু একটু কম ভেজে নেবেন। কাতলা মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। আর গল্প করতে করতে কিন্তু আজকে রান্নাটাও করে নেব। মাছগুলো কিন্তু এপাশ ওপাশ দুপাশে কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আর গরমকালে কাতলা মাছ বলুন বা বাটা মাছ, যে কোনো চারাপোনা মাছ, এরকম উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর গরমে একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো, তাতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই কড়াইতেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলে কিন্তু এইভাবে আলু দিলেই বেশি ভালো লাগে খেতে। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই দিয়ে আলুটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। আজকের পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট সত্যিই খুব ভালো হয়। অনেকেই কিন্তু রিফাইন অয়েল দিয়ে রান্না করে, কিন্তু সর্ষের তেলে রান্নার টেস্ট সত্যিই কিন্তু অসাধারণ। তো এরপরে একে একে উচ্ছেগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, এবার উচ্ছেগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার উচ্ছেগুলোকে ভেজে নেব। এইরকম লম্বা লম্বা করে একদম উচ্ছেগুলো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা উচ্ছে পছন্দ করে না, কিন্তু এইভাবে ভেজে যদি মাছের ঝোলে রান্না করে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। উচ্ছে একটু তেতো লাগে ঠিকই বটে, কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর গরমকালে তো উচ্ছে খাওয়াটা খুবই ভালো। তো মাছের ঝোলে একটু আলু উচ্ছে এভাবে দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে ব্যবহার করব আমি সামান্য পরিমাণ গোটা জিরে। জিরেটা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এরপর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর পাতলা ঝোলে কিন্তু খুব বেশি ঝাল চলে না। এবার অনেকে একটু ঝাল বেশি পছন্দ করেন, তারা তাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ গোটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, এবার পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে। এরপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। মশলা কিন্তু আমার একদম কষানো রেডি। এর মধ্যে দিয়ে দিলাম জল। একটু জল দিয়ে সামান্য পরিমাণ আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে কষালে কি মশলাটা পুড়ে যায় না। এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়েও সবজি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি একটু ঢেকে দেবো মিনিট 5 মতো, তাহলে তাড়াতাড়ি আরও মশলাটা কষানো হয়ে যাবে। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু ওপরে পুরো তেল ভেসে উঠেছে, আর মশলা কিন্তু একদম কষানো আমার রেডি হয়ে গেছে। আর এই ভাপে ভাপে কিন্তু আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে। মশলা কষানো একদম ডান হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ব্যবহার করব উষ্ণ উষ্ণ গরম জল। আমি কিন্তু রান্নাতে গরম জলই বেশি ব্যবহার করি, কারণ রান্নার টেস্ট কিন্তু তাহলে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল।
বেশ অনেকটাই জল দেবো, যেহেতু পাতলা ঝোল করব কাতলা মাছের, তো একটু বেশি করে জল দিলাম। আর আলুটা কিন্তু অনেকটাই ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু খুব বেশি আর সেদ্ধ হওয়া বাকি নেই। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 মতো একটু ফুটিয়ে নেব, তারপরেই নামিয়ে দেব। মাছের ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢেকে দেবো 5 মিনিটের মতো, তাহলে বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে, যতটা সেদ্ধ হওয়ার বাকি আছে। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোল কিন্তু একদম রেডি। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো লাইক দিয়ে কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। কাতলা মাছ, আলু, উচ্ছে দিয়ে পাতলা ঝোল। আর এই গরমে এই রকম মাছের ঝোল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর গরমে সবাই সাবধানে থেকো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। চলো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। টাটা।